অসুর বিনাশিনী জয় মা দুর্গে অষ্টমী এবং নবমীর যে মহাসন্ধিক্ষণ সেই সন্ধিক্ষণই সন্ধি পুজো। সরাসরি আপনাদের নিয়ে যাব মুদিয়ালিতে, তুলে ধরবেন আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই আমাদের সঙ্গে রয়েছে। ঝিলম, একদমই আজকে এই যে সন্ধি পুজো, সেই সন্ধি পুজো শুরু হয়েছে। আমরা যেখানে রয়েছি মুদিয়ালিতে, এই যে ক্লাবে এইখানে যে পুজো হচ্ছে, সেই পুজোতে আমার সহকর্মী পার্থপ্রতিমকে দেখাতে বলবো যে আমার ঠিক ডান দিকে সে সন্ধি পুজো শুরু হয়েছে 1:30 নাগাদ এবং সেই সন্ধি পুজো চলছে নির্দিষ্ট সময় মেনে। সেই সন্ধি পুজো অষ্টমী আর নবমীর যে মাঝের যে সময়, সেই সময় যে পুজো হয় সেই পুজোটা হচ্ছে। এবং এখানে কথা বলবো আমরা। আপনার এইখানে যে সন্ধি পুজো হচ্ছে কি বলবেন, মানে নিয়মটা কি, আপনাদের কি মেনে করা হচ্ছে? অষ্টমীর পরে এবারে সন্ধি পুজোর যে সময়টা পড়েছে সেটা 1টা 21 থেকে আমাদের 2টো 10-এর মধ্যে এই পুজোটা করতে হয়। টাইমের মধ্যে এই পুজোটা একদম সময়ের মধ্যে আমাদের করতে হয় এবং সেইভাবেই আমরা মেনটেন করে করার চেষ্টা করছি। জাস্ট সন্ধি পুজোটা শেষের পথে, এই মুহূর্তেই আমরা সন্ধি পুজো সম্পন্ন করব। সন্ধি পুজোর যে বিশেষত্বটা কি এখানে, যে সবসময় যে অষ্টমী, নবমী আর অষ্টমী দুর্গা পুজোর সব থেকে বড় সন্ধিক্ষণ, যেই সময় আমরা কথিত আছে যে মা দুর্গা যে বধটা করেছিলেন, অসুর বধ, এই সময় হয়েছিল, সেই জন্যই সন্ধি পুজোর মহত্বতা আছে। অর্থাৎ দুর্গাষ্টমীর এই যে সন্ধি পুজো দেখতে পাচ্ছ, সন্ধি পুজোর যে এখানে নির্ঘণ্ট, সেই নির্ঘণ্ট মেনে সন্ধি পুজো হয়েছে। এবং সেই সন্ধি পুজোর পরে এই যে অঞ্জলি হবে, সেই অঞ্জলির জন্যে এখনই সবাই এইখানে যে অর্ঘ্য নিচ্ছে। এবং ঠিক ডান দিকে দেবী প্রতিমা রয়েছে এবং সেইখানে নিয়ম মেনে, রীতি মেনে সন্ধি পুজোটা যে সময় 1:30টার সময় শুরু হয়েছিল এবং এই কিছুক্ষণ আগে আর 10 সেকেন্ড আগে শেষ হলো। এবং এখন সকলে এই যে অঞ্জলি দেওয়ার জন্য এই যে তারা যে অপেক্ষা করছিলেন এতক্ষণ উৎসাহের সঙ্গে, সেটাই দেখতে পাচ্ছ আশপাশে। এবং এখানে প্রত্যেকেই রয়েছে। কথা বলবো, এরপরে কি হবে? সন্ধি পুজো তো হয়ে গেল, সন্ধি পুজো হয়ে গেল, এরপরে তো ভোগ খাওয়া হবে। আমাদের ভোগদান সকালবেলা হয়ে গেছে, এরপরে সকলের জন্য ভোগ খাওয়া। আর ছিলাম যে সন্ধি পুজোর বিশেষ আকর্ষণ রীতি মেনে সন্ধি পুজো করা এবং তারপর সন্ধি পুজোর বিশেষ অঞ্জলি এবং তারপর আরতি এবং অবশ্যই ভোগদান, সব মিলিয়ে এই সন্ধি পুজোর মাহাত্ম্য এবং সে কারণে সবাই জড়ো হয়েছে। আপনাদের সকলকে জানাই মহাষ্টমীর শুভেচ্ছা। সুরুচি সঙ্গের পুজোয় চাঁদের হাট। পুজো প্যান্ডেলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে জুন মালিয়া, মণ্ডপে বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব নিখাঞ্জ একসঙ্গে বাজালেন ঢাকো। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, সুরুচি সঙ্গের পুজো, সেখানে একেবারে চাঁদের হাট। পুজোর প্যান্ডেলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে জুন মালিয়া, মণ্ডপে বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব নিখাঞ্জ একসঙ্গে বাজালেন ঢাকো। সকলের প্রিয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তিনি এসে পৌঁছেছেন এবং তারই সঙ্গে সাংসদ জুন মালিয়া তিনিও কিন্তু উপস্থিত রয়েছেন এই মুহূর্তে সুরুচি সঙ্গের পুজো মণ্ডপে। তুমি দেখতে পাচ্ছ যারা উদ্যোক্তারা রয়েছেন তারা ঘুরিয়ে দেখাচ্ছেন তাদেরকে পূজা মণ্ডপ। মূলত যে থিমের ওপর বেস করে এবার তাদের ভাবনা, তা হচ্ছে আহুতি, স্বাধীনতা সংগ্রামীদের যে আত্মবলিদান, সেই বিষয়টাকে কেন্দ্র করেই তাদের ভাবনা। আর সেটা দেখার জন্যই কিন্তু দেখতে পাচ্ছ দূর দূরান্ত থেকে যেমন মানুষরা আসছেন, তেমনই যারা একদম তারকা তারাও কিন্তু এসে পৌঁছচ্ছেন। জুন মালিয়া এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ঘুরে দেখছেন এই মণ্ডপ। আমরা মনে করি বাঙালিরা, আমরা যখন স্বাধীনতার সময় মানে 250-300 বছর ধরে এই লড়াইটা করেছেন সবাই, তার মধ্যে 19 শতাব্দীর যে বলবো আমরা যারা রিয়েল হিরো, তাদেরকে নিয়ে এই পুরো জিনিসটা তৈরি করা হয়েছে। এটা আমি পুরোটা ঘুরতে পারলাম না, কিন্তু এটা আমি নিঃসন্দেহে পুজো শেষ হয়ে গেলে একবার এসে নিজের মতন করে আমি পুরোটা দেখতে চাই। এবং এটার মধ্যে আমিও হয়তো আমারও অনেক অজানা তথ্য আছে, যেটা আমিও আবার কি বলবো, হয়তো ছোটবেলায় পড়েছি ভুলে গেছি, আবার ওটা মনে করতে চাই। সপ্তমী, অষ্টমী, নবমী এটা আমার জন্য, আমার প্রিয় মানুষদের কাছে আমি যাই, আমার বন্ধুদের বাড়ির পুজোতে আমি যাই। সো দিস ইজ কমপ্লিটলি ফর মি। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কপিল দেব এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন সুরুচির সঙ্গে এবং তারই সঙ্গে মন্ত্রী অরূপ বিশ্বাস, তিনি খোদ একেবারে তাকে মণ্ডপ পরিদর্শন করাচ্ছেন, কি থিম সেটা বোঝাচ্ছেন। এবং তারই সঙ্গে তুমি দেখতে পাচ্ছ একেবারে প্রতিমার সামনে তারা পৌঁছে গিয়েছেন, এই মন্দির প্রাঙ্গণে এসেছেন, সুরুচির সঙ্গে এসেছেন এই মুহূর্তে কপিল দেব এবং তাকে অভ্যর্থনা সাদরে আমন্ত্রণ জানাচ্ছেন প্রত্যেকে।
এবং তোমায় জানিয়ে রাখি যে অনেকক্ষণ ধরেই কিন্তু এই সুরুচি সঙ্গ তারকা খচিত হয়ে রয়েছে। কিছুক্ষণ আগেই দেখলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তারপরে জুন মালিয়ার। এখন এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের উজ্জ্বলতম নক্ষত্র দেখা যাচ্ছে কপিল দেব এসেছেন এবং তিনি নিজে হাতে ফুল দিচ্ছেন মা দুর্গাকে। बहुत अच्छा लगा और सरप्राइज हुआ कि इतना मेहनत किया इस जगह के ऊपर। वेरी गुड, आउटस्टैंडिंग। यकीन ही नहीं हो रहा कि ये कलकत्ता है। इतना अच्छा, इतना सबसे ज़्यादा अच्छा लगा कि सबके चेहरों पे कितनी खुशी है। जिन्होंने ये काम किया, आर्ट वर्क किया है, हेड्स ऑफ टू देम। उनकी तारीफ होनी चाहिए कि शोकेस इतना अच्छा किया है। তিনি কিন্তু নিজেই বললেন যে যারা রিয়েল হিরো, যারা আসল হিরো, তাদের ছবি এখানে খচিত রয়েছে এবং তিনি এসে কিন্তু অত্যন্ত উৎফুল্লিত এই মণ্ডপ দেখে, পুজো দেখে এবং তার সঙ্গে তিনি জানালেন যে অত্যন্ত ভালো লাগছে দুর্গাপুজো কলকাতাতে কাটাতে পেরে এবং তিনি দক্ষিণ কলকাতার অন্যতম উল্লেখযোগ্য যে পুজো সুরুচি সংঘ সেই মন্দির প্রাঙ্গণে এসেছিলেন, এখানে পুজো দেখলেন। কলকাতা, দিল্লি আর এবার একেবারে বিদেশ। প্রবাসের পুজোতেও লেগেছে থিমের ছোঁয়া। আর এবার কেমব্রিজে আইসিএস কমিটির পুজোয় থিম ইউরোপের শরণার্থী সমস্যা। রীতি মেনে পুজোর পাশাপাশি আনন্দে মাতোয়ারা কেমব্রিজের বাঙালিরা। আর এবার পরবর্তী শারদীয়ার আবাহনে সামিল প্রবাসীরাও। রীতি মেনে উমার আরাধনার আয়োজন ইংল্যান্ডের ব্রিস্টলে। আর এবার সিঙ্গাপুর। প্রবাসে উৎসবের আনন্দে মেতে বাঙালিরা। সিঙ্গাপুরে দেবী দুর্গার আরাধনায় মেতেছেন সেখানকার প্রবাসী বাঙালিরা। খাওয়া দাওয়া, নাচে গানে মেতে উঠেছেন সিঙ্গাপুরের বাঙালিরা। আর এবার ফ্র্যাঙ্কফুটের পুজো। প্রবাসেও পুজোর আবহ, আর সেখানে উৎসবে মেতে জার্মানির ফ্র্যাঙ্কফুটের প্রবাসী বাঙালিরা।